বলছেন, জান্নাতে যাওয়ার সংবাদ দিয়েছেন। কোন কাজ করলে? আল্লাহর নবী বলছেন, যদি কোনো ব্যক্তি মানুষের চলাচলের রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু দূর করে দেয়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। অর্থাৎ যদি আপনার সামনে রাস্তার উপরে কোনো ডাল পড়ে থাকে, কষ্টদায়ক বস্তু পড়ে থাকে, যদি ওই বস্তুটা, ওই ডালটা, ওই বিষয়টা মানুষকে কষ্ট দেয়, এমন একটি কাজ আপনি যদি সেটা সরিয়ে দেন, আমি যদি সরিয়ে দেই, আল্লাহর নবী বলছেন তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহর নবী বললেন জান্নাতে যাবে। কিন্তু আজকে আপনার আমার সমাজের এমন বেহাল দশা, এমন অবস্থা, রাস্তার উপরের যেই কষ্টদায়ক বস্তু তো সরানোর দূরের কথা, সরকারি রাস্তা কেটে 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 জমিনের ভিতরে এমন ভাবে জমিন বড় করছে, আর জমিন বড় করছে, আবার রাস্তার উপরে বেড়া দিয়ে দিয়েছে। এমন কি অবস্থা যে রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া যায় না, অথচ রাস্তা কিন্তু সরকারের। কার রাস্তা? কথা বলেন না কেন? কার রাস্তা? সরকারের রাস্তা কেটে নিয়ে নিজের জমিন বড় করে, আর রাস্তা দিয়ে গাড়ি যায় না। এরকম আছে না? খালি এটা না, এই যে ধানের বিয়ের আলে বা যে কাতি থাকে, এইগুলো কাতির ভিতরে কি করে? গাছ লাগাই দেয়। আল কেন ছুঁছে? আল ছোঁয়ার নিয়ম কেন? কারণ আমার জমি রয়েছে, আর এক ভাইয়ের জমি রয়েছে, সে ওদিক দিয়ে যাবে, তার ফসলের ক্ষেত নিয়ে আসবে। মানুষের ভিতরে এত হিংসা, এত অসভ্যতা, বর্বরতা চলে এসেছে যে সামান্য একটা আল রেখে তার মধ্যে আবার গাছ লাগায়। তাহলে কোথায় আপনার আমার ঈমান? কোথায় আপনার আমার পাওয়ার? কোথায় আপনার আমার ইসলাম? ইসলাম তো আপনাকে শিক্ষা দেয় ভালো কাজ করতে। তাহলে আপনি যে আপনার জমিনের আলের উপরে ওই যে বিদেশি ঘাস লাগিয়ে রাখছেন, কেন বিদেশি ঘাস আপনি লাগালেন না? কে বলেছে আপনাকে? জান্নাত আল্লাহ নবী দিতে চায়, আল্লাহ দিতে চায়, আর আমরা জান্নাতে প্রতিবন্ধক হয়ে রাস্তা আরো বন্ধ করে দিই, ঠিক কিনা? সম্মানিত দেখুন, এই মর্মে আরো কয়েকটা হাদিস রয়েছে। আল্লাহ নবী বলছেন, এরপরে আন আবি হুরায়রা ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাররা রাজুলুন মুসলিমিন বিশাওকিন, একটা মানুষ, একটা মুসলিম ব্যক্তি, কি ব্যক্তি? কথা বলবেন, মুসলমান। আল্লাহ এখানে ইহুদি, খ্রিস্টান, অমুসলিম কারো কথা বলে নাই। আল্লাহ বলছেন, রাসূল বলছেন, মাররা রাজুলুন মুসলিমিন বিশাওকিন, একটা মুসলিম ব্যক্তি, একজন মুসলিম ব্যক্তি, হতে পারে নারী, হতে পারে পুরুষ, হতে পারে ছোট, হতে পারে বড়। আল্লাহর নবী বলছেন, একজন মুসলিম